আমার সামনে রাসূলকে গালি দেয়, দিন ইসলাম নিয়ে কটূক্তি করে, আপনি আমি বিরোধিতা করি না, এদের বিরুদ্ধে অ্যাকশন নেই না, আওয়াজ দিয়ে এখন কথা ঠিক কিনা? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান মানব জাতিকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম, পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত জোরে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন, কার ইবাদত? কার কদমে সিজদা দেওয়ার জন্য? দুনিয়ার কোন পীরের কদমে সিজদা দেওয়ার জন্য, কোন দলের গোলামি করার জন্য, কোন খানকার গোলামি করার জন্য, কোন বন্ধ পীরের মাজারে যায় আগরবাতি জ্বালানোর জন্য। সুতরাং একমাত্র আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। দুনিয়ার কোন নাম বান যদি কোন অগত্যা কোন বেয়াদবি করতে চাই, আল্লাহর নাম দিতে যায় বাধা দিতে চাই, আল্লাহর নাম দিতে যায় আমাদেরকে বাধা দেয়, খানকার নামে পান্ডাবি করে মাথার চুল মাথার চুলের চট লাগায়া পান্ডাবি শিক্ষা দেয়, তাদেরকে আর ছাড় দেওয়া হবে না, আর ছাড় দেওয়া হবে না। আওয়াজ দিয়ে এখন কথা ঠিক কিনা? আজকে আপনার আমার মধ্যে বেহায়া হয়ে গেছি, হায়া নাই, লজ্জা নাই, যার কারণে আপনার আমার সামনে রাসূলকে গালি দেয়, দিন ইসলাম নিয়ে কটূক্তি করে, আপনি আমি বিরোধিতা করি না, এদের বিরুদ্ধে অ্যাকশন নেই না। আওয়াজ দিয়ে এখন কথা ঠিক কিনা? যদি তিনটু পরিবার হিম্মত করতো এই মুসলমান বান্দাগুলা দিনের বিরুদ্ধে কথা বলার পর, রাসূলের বিরুদ্ধে কথা বলার পর, আল্লাহকে গালি গালাজ করার পর কেউ করে বসে থাকতো না, এত সুবিধা দিয়ে ইসলাম চলে না। আওয়াজ দিয়ে এখন কথা ঠিক কিনা? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আলহামদুলিল্লাহ তারা সবাই ইসলামের এক একত্ববাদের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? সবাই